আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মাহমুদ, আমাদের ইউটিউব চ্যানেল ফেইথফুল এডুকেশন আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আপনারা জানেন আজকে আপনাদের পরীক্ষা হয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি প্রোগ্রামের প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের বাংলা প্রথম বর্ষের প্রথম পত্র এবং দ্বিতীয় বর্ষের দ্বিতীয় পত্র পরীক্ষা হয়েছে। আপনাদের কার কীরকম পরীক্ষা হয়েছে আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকে আমি আপনাদেরকে এমসিকিউ এর আনসার দেখাবো। তো আসলে আমি এ ধরনের ভিডিও বানাতে চাই না, কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার সময় নষ্ট করে। যা হয়েছে গেছে, অতীত নিয়ে না ভেবে আপনি সামনের পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। সেটা হচ্ছে আগামী আপনার শুক্রবার হচ্ছে আপনার ইংলিশ পরীক্ষা, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, এবং পরের সপ্তাহে হচ্ছে আপনার আইসিটি পরীক্ষা। তো আইসিটি পরীক্ষার সিলেবাস নিয়ে আপনি এখন চিন্তা থাকেন, ইংলিশ সাথে সাথে আইসিটি পড়েন। যাই হোক, আমি আজকে শুধু শেষের 4 নম্বর পৃষ্ঠা এমসিকিউগুলো আপনাদেরকে দেখাবো। যে উদ্দীপক ও আমি কিংবদন্তি কথা বলছি, কবিতার বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় ইতিহাস চেতনা। মজিদ জামিলাকে কোথায় বেঁধে রেখেছিল, সেখানে আপনারা জানতে পারছি আমরা দেখি মাজারে জামিলাকে বেঁধে রেখেছিল। লাল সালের উপন্যাস প্রথম প্রকাশকাল হচ্ছে 1948 সালে। আকাশ স্কুল প্রতিষ্ঠা করতে চায় এলাকাবাসীকে শিক্ষিত করতে। তারপর এখানে উদ্দীপক রয়েছে। উদ্দীপকের সন্ন্যাসীর সাথে লাল সালু উপন্যাসের কোন চরিত্রে মিল রয়েছে, সেটা হচ্ছে আপনাদের মজিদ। তারপর উদ্দীপকের সন্ন্যাসী ও লাল সালু উপন্যাসের মজিদ উভয়ের অর্থ উপার্জনের প্রধান অবলম্বন ছিল ধর্ম ব্যবসা। সেটা হচ্ছে চাষাবাদ তো করে না, শিক্ষকতা করছে না, ব্যবসা করতে, ব্যবসা না, এটা ধর্ম ব্যবসা। সেজন্য আমি ধর্ম ব্যবসাকে বাছাই করেছি। সিরাজউদ্দৌলা নাটকে মোট কয়টি অঙ্ক রয়েছে আপনারা দেখছি আমরা আপনাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বইয়ের মধ্যে একটা জিনিস লক্ষ্য করলাম, সেখানে আমরা দেখতে পাই যে এখানে 5টি দেওয়া। তো আসলে পাঠ পড়লে আপনারা দেখবেন সেটা হচ্ছে 4টি, যেটা হচ্ছে আপনি জেনারেলি বইয়ের মধ্যে পাবেন। সঠিক উত্তর হবে 4টা, যদিও আপনাদের সেখানে হচ্ছে এমসিকিউর মধ্যে দেওয়া আছে, উত্তর দেওয়া আছে 5টা। তো কে 5টি দিয়েছেন, কে 4টি দিয়েছেন, সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আল্লাহ পাক কালাম চুয়ে কেউ আদা করেছিল, সেটা হচ্ছে মীর জাফর। তারপর হচ্ছে গিয়ে আপনার প্লাসি যুদ্ধে সিরাজের পতন হয়েছে, সেটা আমরা গ নির্বাচন করেছি। তারপর হচ্ছে গিয়ে আপনার এখানে উদ্দীপকের যে হ্যামলেট চরিত্র সিরাজউদ্দৌলা নাটকে কোন চরিত্রের প্রতীক, সেটা হচ্ছে সিরাজউদ্দৌলা। উদ্দীপকের ক্লডিয়াস চরিত্রে সিরাজউদ্দৌলা নাটক যে চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ, সেটা হচ্ছে আপনার মীর জাফর। তো আমরা আজকে এতটুকু আপনাদেরকে দেখালাম। তো আপনাদের এই যে এখানে আমরা প্রায় 11টার মধ্যে কার কটা হয়েছে এবং পরিপূর্ণ যদি এমসিকিউ আর সমাধান চান, সলভ চান, তাহলে আমরা পরেও একটা ভিডিওতে বানাতে পারি। এটা অনেক সময় লাগবে, কারণ আমাকে সেগুলো উত্তর খুঁজে বের করতে হবে, কারণ আমাকেও অ্যানালাইসিস করতে হবে, দেখতে হবে, কারণ এখানে অনেকগুলো উদ্দীপক রয়েছে সেই জন্য। তো একথা আমি যেটা বলি সেটা হচ্ছে, আপনি যদি কোনো রকম 40টার মধ্যে 13টার মধ্যে হয়ে যায়, 13-14টা হয়, আপনি পাস করে যাবেন। তো আপনার সামনে পরীক্ষা নিয়ে ব্যস্ত দেখুন, যা হয়েছে ওটা সেটা নিয়ে আপনার মন মালিন্য না হয়ে সামনের পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। আমরা সামনের পরীক্ষার ইংরেজি সিলেবাস আপনাদেরকে দেখাবো। যারা চান কমেন্ট করবেন, এবং আইসিটির যে সিলেবাস চান সেটাও কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।